হ্যালো ভাই লোক, হ্যালো। তো কি খবর সবার বলো তো ভাই লোক। গাড়িতে এখন বাজে 2:27। না সরি ভাই, গাড়ির টাইম ভুল আছে, ঘড়ির টাইম দেখতে হবে। বাজে ভাই 11:55। আই মিন ভাই 12টা বাজে 5 মিনিট বাকি ভাই, 5 মিনিটস। তো যাই হোক ভাই, এখন আমার ঢুকে গেছে একটা পার্সেলের বুকিং। তো সেই পার্সেলটা এখন পিক আপ করবো, করে পার্সেলটা ড্রপ করতে হবে আমাকে পিকনিক গার্ডেন তিলজলা। তিলজলা সরিয়ে তিলজলা। আরে স্যার দাঁড়িয়েই আছি, হাতটা নামিয়ে রাখুন, শুধু শুধু হাতে আপনার ব্যথা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা শোনার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, না না স্যার আপনি হাতটা তুলেই রাখুন। এ মারা বেরিয়ে গেছে সোজা। বলছে এয়ারপোর্ট সোজা 7 কিলোমিটার, সোদপুর ডান দিকে 8 কিলোমিটার, বাদু বাঁ দিকে 5 কিলোমিটার, আর দাঁড়িয়ে রয়েছি বাংলা মধ্যমগ্রাম চৌমাথায়। সেরা বাংলা ইনস্ট্রাকশন ভাই। এখান থেকে ইনস্ট্রাকশন নিয়ে এখন আমি যাব দোলতলা, কারণ দোলতলা থেকে পার্সেলের পিক আপ আছে। আর ভাই কোনো বুকিং পাচ্ছি না বলে ভাই এত বড় একটা লম্বা পিক আপওয়ালা আমি বুকিং নিয়ে নিলাম। তো যাই হোক, এখন যাবো ভাই পিক আপ করতে পার্সেল। কি রে ভাই, সবাই যে যার মতো এগিয়ে যাচ্ছে, আমি বোকাচোকার মতো দাঁড়িয়ে থাকবো কেন? কারণ আমি এগিয়ে যাই না তো অটো পেছনে পড়ে যাবো। আরে ভাই এরকম কড়া পাকে রোদে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁট সেঁকে যাচ্ছে। প্লিজ ভাই ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আজকে ভাই যেটা বলছি ভাই সেটা একদম রানিং হয়ে যাচ্ছে ভাই। কে তাহলে লটারির দোকানে দাঁড়িয়ে বললো ভাই টাকাটা বাদ, 20 টাকা বেঁধে যা, আর বলেই একটা লটারি তুলে নেবো। দেখা গেলো ভাই সত্যিই বেঁধে গেল ভাই 1 কোটি, ব্যাস। ও তারপরে আর পায় কে? কেলালো আমায় বাবা 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 টুম ডুডুডুম ডুডুডুম, কেলালো আমায় বাবা 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 টুডুডুম ডুম ডুডুডুম। ও সকালবেলায় ঘুমায় দেখি বাবা পকেট থেকে নিয়ে নিলাম আমি 200 টাকা। আর চোখে দেখছিল বাবা সেটা বুঝিনি যখন আমি নিচ্ছিলাম টাকা। টাকা নিয়ে টেনশন হচ্ছিল, কিন্তু ট্যাঙ্কিতেও তেল ভরার দরকার ছিল। তেল ভরে ঘুরে ঘাড়ে ঘরে যখন ফিরলাম বাবা দেখি আমার ডাকছিল। ও দেখি বেল্টটা খুললো, আমায় দাঁড় করালো, তারপর কেলিয়ে গাঁড় ভেঙে দিল। কেলালো আমায় বাবা 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 টুডুডুম ডুম ডুডুডুম, কেলালো আমায় বাবা 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 টুম ডুডুডুম ডুডুডুম। চলে এসেছি আমি কাস্টমারের পিক আপ লোকেশনের কাছে। এইখান থেকে আমি পিক আপ করো পার্সেল নিয়ে যাব ড্রপের কাছে। ও গোটা ক্লু জেঠু তুমি দাঁড়িয়ে কেন? এই রোদের তাপে টাক ফেটে যাবে। ভাই এখনো 1 কিলোমিটার ডিস্টেন্স আছে এখান থেকে। যেতেই আছি। এমনিতেও ভাই সেই ফাঁকা গাড়ি নিয়ে আমি এতটা ঘুরে ঘাড়ে আসতেই হতো, তার দিয়ে ভালো বাড়ির দিয়েই সোজা পিক আপ। এতটা লম্বা কিছু করার নেই, মেনে নিতে হবে যে 5-6 কিলোমিটার আমার গাড়ি হাউ ফটকায় চলছে। ঠিক আছে, কিছু করার নেই ভাই, ব্লগিং তো হয়ে যাচ্ছে আবার কি। ও ভাই লোক, দেখতে দেখতে ঢুকে গেছি গঙ্গানগর। আর এখানেই কোথাও একটা পোস্ট অফিস আছে, সেখানেই কাস্টমারের লোকেশন। হ্যালো হ্যাঁ ম্যাডাম, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। আপনি যুবক ক্লাবের কাছে দাঁড়িয়ে আছেন তো? না না, ক্লাবের কাছে না, আপনার একটা গলির ভেতরে লোকেশন দেখালো, ওখানে ঢুকেছি। লোকেশন ঠিক দেওয়া আছে তো ওখানে? আচ্ছা। তো ভাই লোক ফার্স্ট এই বুকিংটা ভাই 250 টাকার বুকিং। এই বুকিংটা মেরে তেল ভরে নেবো। দেন ভাই তেল ভরে তারপরে মনের আনন্দে কাজবাজ করবো। অবশ্য শুধু তেল ভরলেও হবে না ভাই, ইনড্রাইভে রিচার্জও করতে হবে 100 রুপিসের। তো একটা রিচার্জ 100 টাকার করে 150 টাকার তেল ভরে নেবো, ব্যাস। পুরো এই ট্রিপের যা পয়সা সব উসুল। তারপরে যা কাজ বাজ হবে সেই কাজের টাকা দেখা যাক ভাই কত টাকা আর্নিং হয়। তো চলো ভাই, বেরিয়েছি তো কামাতে। আজকে কেউ পারবে না আমাকে থামাতে। সিগনাল ভাই, রোদের মধ্যে ভাই সিগনাল খেলে বড্ড বেশি যায় ঝাট জ্বলে। 4 চাকাই বেশ ভালো। এইরকম ভাই রোদ বৃষ্টির মধ্যে তখন মনে হয় কি ভাই 4 চাকা থাকলে কত না ভালো। এরকম ভাই এসিটা অন করে চুপচাপ বসে থাকবো গাঁড় খুলে। বলছে চলার পথে ঢাবা। চলার পথে ঢাবা না, এটা ওয়েও হলো আর লিখে দাও চলার পথে ঠাপা, দেখবে স্যাটা ভাঙা চলবে। তাই এইসব গাড়িগুলো ভাই দেখলেই ভয় লাগে ভাই। রোদের যা তাপ, দেখা গেলো ঘাপ করে বাস করলো। একদম পুরো জল জ্যান্ত মানুষ আমি বাইক নিয়ে যাচ্ছি সিধা সাদাভাবে, পুরো একদম পুরো তান্দুরি হয়ে যাবো একদম 1 শটে।
তো এইসব লরিগুলো ভাই দেখলেই, তেলের ট্যাঙ্কির লরি দেখলে ভাই বড্ড বেশি ভাই ভয় লাগে, কখন না ভাই তন্দুরি হয়ে যায়, আমি লোকজন মদের চাট হিসেবে আমার পুরো খেয়ে নেবে। আর এখান থেকে ভাই এত জ্যাম কেন? মার গাড়ি যায় যে রোববারেও ভাই এত লেভেলের জ্যাম। ভাই জ্যাম থাক যাই থাক ভাই, বাইকে এই একটা প্লাস পয়েন্ট কি ভাই, এরকম সুন্দর গ্যাপ গ্রুপ থেকে ঘুপ ঘাপ গলে যাও, সবাই ভাই এরকম শুয়োরের মতন দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি ভাই গলে যাবো। সামনে কি আবার দাঁড়াতেই হবে, তার দিয়ে ছাওয়া জায়গাটা একটু দাঁড়াই, গাড়ি ফাড়ি এগোলে তারপরে এগোবো। স্টার্টটা অফ করি, স্টার্টটা ফাও গান মারাতে চালিয়ে রেখে দিয়েছি, তেলটা জ্বলছে। আমার ভাই এইসব বালবিচির সেভিংসের চিন্তাভাবনাগুলো না বহুত লেটে আসে, যখন আসে তখন সেভিংস করার মতন সেই জিনিসটাই থাকে না যেটাকে আমি সেভ করবো, সব জ্বলে যায়। কি ভাই এখানে কী চুলকুনি হয়েছে, বঙ্গ নারী সম্মান অ্যাওয়ার্ড উইনার, আচ্ছা এরা বঙ্গ নারী সম্মান পেয়েছে, জয়া নাগ, সুকন্যা দাস। এ ভাই জ্যাম ছেড়ে দিয়েছি, আমি এখানে গান মানামানি করছি। চু 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 চু, চলো 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 চলো, না হলে জ্যাম খেলেই হয়ে যাবে কেলো। আরে কাকা বউ নিয়ে তাড়াতাড়ি ঠেলা দাও, না হলে জ্যাম খেয়ে যাবো। কাকা বেরোতে পারলো না, আমাকেও যেতে দিল না, এখান থেকে গলে যাবো যাবো আমি, গোলে 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 টুডুডুং ডুং ডুডুডুং। চাহ বাড়া, এই মালটা এমনভাবে বাঁদিক সাটিয়ে রেখে দিয়েছে যে আমি বাইক হয়েও ভাই সেই পাওয়ারটা পাচ্ছি না যে বলবো। দেখো ভাই বাদিক দিয়ে ওভারটেক করাটা তো উচিত নয়, তবে এরকম গ্যাপ থাকলে গ্যাপটা নিয়েই নেওয়া যায়। আবার ভাই সেই তেলের ট্যাঙ্কি, ভাই যাই হোক ভাই বাস ফাস ঠোস না ভাই, বাস হলেই চুলকে 44 হয়ে যাবে। ও ভাই এই দেখো এই চাকাটা দেখো ভাই, চাকার উপরে যদি আমার পাটা পড়ে না, মানে সরি চাকার তলায় যদি আমার পাটা পড়ে, পায়ের দেখে পুরো চাটনি হয়ে যাবে আমার। তো এই রকম সিন আমি দেখাতে চাই না, মানে এইরকম সিন ক্রিয়েটই করতে চাই না, দেখানো তো কোন দূরের কথা। বাস ভাই দাঁড়া, ঢুকে যাই আমি। সব ঠিক আছে ভাই, মুখের সামনে যেরকম ময়লার গাড়ি পড়ে যায় না, বহুত ভাই বিরক্ত লাগে। একে তো শুয়োর পচা গন্ধ ভাই গাড়িগুলোর দিয়ে বেরোয়, আর তার মধ্যে ভাই ভেতরে ভাই এমন কী সব ময়লা দেয় কে জানে ভাই, বাম্পারে লাফ ফাপ মেরে গায়ের ওপরে এসে পড়বে, তো ভাই বড্ড ডেঞ্জার মালগুলো। এই সমস্ত ময়লার গাড়ি থেকে ভাই সেফ ডিস্টেন্স মেনটেন করে নেওয়াই ভালো। সে হয় সেফ ডিস্টেন্স মেনটেন করো, না হয় ওভারটেক করে কেটে পড়ো। এই মেরেছে বাড়া, গেট বন্ধ করে দিয়েছে, গান মেরেছে বাড়া, এখন সে 1 নম্বর ঘুরতে হবে। মাঝে মধ্যে ভাই কী চুলকুনি হয় বুঝি না, আর বাড়া পুরো 1 নম্বর ঘুরতে হবে এখন, কিছু লাভ নেই, যেতে দেবে না। 1 নম্বর ঘুরে যাও ভাই, তোমাকেও জ্যাম খেতে হচ্ছে, আমাকেও জ্যাম খেতে হবে। কি আর বলবো, আমাদের আগামী প্রজন্ম ভাই মেট্রো রেল চড়বে বলে আমাদের এরকম গাঁড় ফাটাতে হচ্ছে রোদের তাপে, অন্য রূপ নিয়ে নিয়ে। এ বাড়া রে চল ভাই, 1 নম্বর অব্দি এরকম গাঁড় ফাটিয়ে ফাটিয়ে যেতে হবে। বাড়া কি লেভেলের রোদ, গাঁড় ফেটে তপ্ত হয়ে যাচ্ছে রে এই রোদের মধ্যে। একটু এসি চালিয়ে দাও ভগবান প্লিজ। কাকা গো একটু তোমার গাড়িতে বসাবে আমাকে, এসিটা অন করিয়ে। কাকা ঠুকে দিও না, হুসেন মেরা তবা তবা হয়ে যাবে। তো ভাই লোক অবশেষে জ্যাম জুম কাটিয়ে এত কিছু হাতিয়ে তারপরে এই এসে উঠলাম ভিআইপিতে। তো ভাই তাও ঠিক আছে ভাই, বাইক চললেই ভালো লাগে। এরকম যা কড়া মাপে রোদ না ভাই, রোদের মধ্যে এক জায়গায় দাঁড়ালে তখনই গাঁটটা সেঁকে যায়। এমনি যতক্ষণ ভাই বাইক চলছে ততক্ষণ ভাই ঠিকঠাক লাগছে, মানে রোদের সাথে যেই হাওয়াটা আসছে ভাই, হাওয়ায় মোটামুটি ওই গরমটা অতটা ফিল করতে দেয় না, ফিল হতে দেয় না। কতটা জ্যাম পেরিয়ে এসেছি আজ মারিয়ে, এত রোদে গাড় ফেটে যায় আমার আমার। আরো একবার সিগন্যাল খেয়ে যাই, কেন ভাই আমি এত সিগন্যাল খাই? সিগন্যাল খেয়ে রোদে গাড় সেকি সারাদিন এইভাবে। হুসেন তেরা তবা 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 তবা। এই দেখো ভাই IPL এর আম্পায়ার সাইকেল চালিয়ে যাচ্ছে। দেখো ভাই আমি এই যে পার্সেলটা তুলেছি, ঠিক আছে, খুবই ছোটো একটা পার্সেল, উবেরটা অন করলে একটা বুকিং ধরে গেলে আমার ভালোই হতো, লাভ হতো, একটু এক্সট্রা কামাই হয়ে যেত। কিন্তু ভাই আমি যখন ভাই ব্লগিং করি, ঠিক আছে, তখন এইসব কামাইয়ের চিন্তা অতটা খুব একটা বেশি করি না। যেহেতু আমি ব্লগিং করছি আর পেছনে একজন প্যাসেঞ্জারকে তুললে না, তখন আর সেই এই যে ফ্রিকুয়েন্টলি যে কথাবার্তাগুলো গল্প করতে করতে আড্ডা মারতে মারতে বাউল মারতে মারতে তোমাদের সাথে যাচ্ছি, সেগুলো তো আর করতে পারবো না। পেছনে একজন বসতে গেলে তখন ভাই অড লাগবে। অনেকক্ষণ পর ভাই এরকম একটা ফাঁকা রাস্তা পেয়ে না ভাই খুব ভাই মনটা বেশ লাভ ইউ করতেছে। কারণ এতক্ষণ যেই লেভেলের জনসাগর এরকমভাবে জ্যাম জুম কাটিয়ে কুটিয়ে আসছিলাম না ভাই, গাঁড় ফেটে গেছিলো রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে।
তো রোদের মধ্যে এক জায়গায় ভাই যদি দাঁড়িয়ে থাকতে হয় না জ্যাম খেয়ে, তখনই গাঁটটা ফাটে। কিন্তু ওরা কীভাবে বেরোলো ভাই বাইকটা ওখান থেকে, ওরা এই ডিভাইডারের ভিএলসি প্লেয়ার ওরা ভেঙে চুটে বেরিয়ে আসলো। এই মালগুলোকে দেখতে হয় এটা পুরো ভিএলসি প্লেয়ারের মতো, ওই জন্য এই ভিএলসি প্লেয়ার বললাম। তো যাই হোক, নাইস স্ট্র্যাটেজি। কিন্তু এখানে যদি সার্জেন্ট থাকতো দাঁড়িয়ে এসব করতে, যদি দেখতো এইসব স্টান্ট করতে, যদি দেখতো কোনো সার্জেন্ট, বাঁটার একদম পুরো গুছিয়ে ধরতো আর হুসন ওর পুরো তবা করে দিত। তার উপরে আজকে আবার রোববার ভাই, সার্জেনের ওপরে আজকে সেরকম একটা ট্রাফিকের প্রেশার নেই। আজকে ভাই শুধু একটা করে কেস দেখবে, ধরবে আর গান মেরে দেবে, চালান বুঝে দেবে গানের। তো কিচ্ছু দরকার নেই ভাই, সানডের দিনে খুব বুঝে শুনে সিগনাল মেনে ভাই গাড়ি ফাড়ি চালাবে। এমনিও ভাই যখনই গাড়ি চালাও ভাই সিগনাল মেনেই চালাবে, বাট সানডেটাতে একটুখানি বেশি করে দেখে ভাই ফোকাস করে গাড়ি চালাতে হবে। কারণ কি ভাই, সানডেতে প্রচুর কেস দেয় ভাই পুলিশ। ও ট্যাক্সি ভাই কোন দিক যাবি, এদের মানে ইন্ডিকেটারও বোঝা যায় না, ওরা ইন্ডিকেটার চাপেই নি মনে হয়। তো ভাই লোক দেখতে কাস্টমারের পার্সেল তুলে নিয়ে আমি চলে এসেছি কাস্টমারের লোকেশনের কাছে। এখান থেকে আর 650 মিটার আছে কাস্টমারের লোকেশন। তো গিয়ে কাস্টমারকে খুলে হাতে ধরিয়ে দেবো তার পার্সেল। এই দেখো ভাই, সৌদি শেখ আসছে ভাই, সৌদি শেখ এখানেই ভাই বসে করছে। কি ভাই দাঁতের ডাক্তার এরকম ঠেলা গাড়ি নিয়ে ঘুরছে, আমার গাড়িয়েছে। হ্যাঁ দাদা, আমি এই ইনড্রাইভ থেকে বলছি, আপনার একটা পার্সেল আছে। আমি দিলীপ গার্ডেনের একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। কাজ করবে তুমি আমাদের এই লোহার মাঠের এখানে আসতে পারবে দাদা? লোহার মাঠটা কোথায় দাদা, আমি ঠিক চিনি না এখানে, লোকেশনটা আমি ম্যাপে মেরে দেখতে হবে। উর্বশী অ্যাপার্টমেন্ট মারো, উর্বশী অ্যাপার্টমেন্ট। দেখো ভাই কাস্টমারের এই লোকেশন দেওয়া, কিন্তু কাস্টমার রয়েছে অন্য জায়গায়। এখন সেখানে ডাকছে, সেখানে যাচ্ছি। আর কাস্টমারকে তার জন্য বলে দিয়েছি এক্সট্রা লাগবে, কারণ ভাই এক্সট্রা যখন যাচ্ছি এক্সট্রা পেমেন্ট তো ভাই চাইতে কোনো লজ্জা নেই। তো যেখানে যেটা ন্যায্য সেখানে সেটা মুখ ফুটে বলতে হবে, মিউ করলে হবে না। হ্যাঁ দাদা, এই উর্বশী অ্যাপার্টমেন্টের একদম সামনে দাঁড়িয়েছি আমি। হ্যাঁ একটু দাঁড়াও, আমি আসছি 2 মিনিট আমাকে। ঠিক আছে। বলো স্পিকার আছে, বলো। হ্যালো, ওই কোথায় পেমেন্ট করবো? পেমেন্টটা আপনার গুগল পে আছে? হ্যাঁ সব আছে। হ্যাঁ লিখুন, নাম্বার বলছি লিখুন। ঠিক আছে, আমি 300 পুরো করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ব্লক করো নাকি? হ্যাঁ, ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইটাতে ভিডিও পোস্ট করি। চেক করে নাও। হ্যাঁ চলে এসছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। তো ভাই লোক ফার্স্ট বুকিংয়ে বেশ ভালোই ফায়দা হলো আমার, মোটামুটি ফায়দে মে আছি, তাই তো এখনও কায়দে মে আছি। আর এখানটায় ভাই ছাওয়া জায়গা আছে, এখানটায় একটু দাঁড়িয়ে হালকা রেস্ট করি যতক্ষণ না নেক্সট বুকিং ঢোকে। তো ভাই মাইনাস হয়ে গেছে আমার ওয়ালেটের অ্যাকাউন্ট, আগে ওয়ালেটটা রিচার্জ করতে হবে। তো রিচার্জটা মারিয়ে দিই আগে। 300 পেয়েছি, 100 রিচার্জ ভাই, আর 150 টাকার তেল ভরো, 50 টাকা হাতে থাকবে। নাইস, ওটা কাজ ভাই, ফার্স্ট কাজে একদম পুরো ফেলে দিয়েছি আমি। চলো ভাই 100 টাকা পেমেন্ট করে দিই একে। যা ভাই ইনড্রাইভ তু भी याद रखेगा। पेमेंट सक्सेसफुल, ट्रांजैक्शन सक्सेसफुल, 100 डेबिटेड फ्रॉम माई अकाउंट एंड पेमेंट सक्सेसफुल। চল ভাই তাড়াতাড়ি করে নেক্সট বুকিং দে, আমার আজকে ভাই কামানোর দরকার আছে, প্রচুর কামাই প্রয়োজন। টপ আপ সাকসেসফুল, ট্রানজাকশন প্রসেসিং কী গান মারাতে দেয় কে জানে। ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে। ওয়ালেটটা এবার চেক করে দিই, 15 টাকা মাইনাস ছিল, 15 টাকা 16 পয়সা মাইনাস ছিল, 84 টাকা 84 পয়সা রয়েছে। 84 মিডিলের দশমিকটা তুলে দে না ভাই, 8484 করে দে। আমার পকেট ব্যালেন্স একদম পুরো নাইস মোডে কাজ করে যাব। ঠিক আছে ভাই, চলো নেক্সট বুকিংটা ধরে নিই, তারপরে দেখা করছি আবার একটু পরে। তো ভাই লোক পিকনিক গার্ডেন থেকে নেক্সট বুকিং ঢুকলাম আমার ডায়মন্ড প্লাজার কাছে। আর ডায়মন্ড প্লাজায় কাস্টমারকে ড্রপ করে ভাই, ড্রপ করতে গিয়ে কেস হয়ে গেছিলো ভাই মিডিলে, সেই লেভেলে স্যাটটা ভাঙা ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টিতে দাঁড়কাগের মতো ভিজতে চায় না বলে ওই জন্য ভাই সায়েন্স সিটির কাছে মা ফ্লাইওভারের নিচে গিয়ে ভাই দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে বৃষ্টি হালকা হওয়ার পর তারপর ওখান থেকে বেরোলাম, কারণ কাস্টমারেরও ভাই লেট হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে যাই হোক নিয়ে এসে কাস্টমারকে ড্রপ করলাম। আর দেন এই ডায়মন্ড প্লাজার কাছেই ভাই নাগের বাজারের ভেতর থেকে একটা বুকিং ঢোকে, বুকিংটা হচ্ছে পার্সেলের বুকিং। তো পিক আপ কমপ্লিট, এইবারে যাচ্ছি ভাই ড্রপ করতে।
শ্যামবাজারের কাছে কোথাও একটা ভাই লোকেশন আছে। তো চলো ভাই যাওয়া যাক ভাই ড্রপ লোকেশনে। এই তো ভাই আমার কাজ কি ভাই, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই খুব শর্ট অ্যান্সার হচ্ছে কাট অ্যান্ড পেস্ট। এখান থেকে কোনো একটা জিনিস কাট করব, করে অন্য জায়গায় গিয়ে পেস্ট করব। এই হচ্ছে আমার কাজ ভাই, কাট অ্যান্ড পেস্টের জব ভাই। কাট করো, করে ভাই অন্য জায়গায় গিয়ে পেস্ট মারো। হোয়াট আ জব ব্রো। আরে ভাই তো ভাই হুসেন মেরা তবা তবা করে দিল মুখের সামনে এসে। ও কাকা একটু এগো। এই তো জীবন যখন যেদিকে যেতে চায় প্রাণ। ভাই এখানে ছোট্ট করে ভাই রথের মেলা হচ্ছে, নাইস ভাই। তো এই রথযাত্রা রথের মেলা উপলক্ষে ভাই আমার সকল মিষ্টি বন্ধুদের আমার তরফ থেকে ভাই 250 গ্রাম খাস্তা জিলিপি আর একদম গরম গরম ভাজা বাদাম ভাই সবার জন্য। অ্যাশ করো ব্রাদার্স, অ্যাশ করো। এই রাস্তায় মোটামুটি ভাই পরপর নাইস হেভি সিগন্যাল আছে ভাই। এত সিগন্যাল খেতে খেতে, তবে যাই হোক ভাই বৃষ্টিটা দিয়ে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়েছে। এই বৃষ্টি যদি ভাই সারাদিন হয় তো ঠান্ডা তো করছে, তার সাথে ভাই ঠান্ডাও লাগিয়ে দেবে ভাই ভিজিয়ে। আর ভাই তার উপরে সারাদিন যদি ভাই বৃষ্টি হয় কাজের বাজার পুরো চুলকে হাঁস হয়ে যাবে। দেখো ভাই ওয়েদার পুরো একদম তবা হয়ে গেছে ভাই, পুরো একদম শীতল ওয়েদার, কুল ঠান্ডা ওয়েদার। তো এই ঠান্ডা কুল ওয়েদারে ভাই বাইক চালিয়ে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো, যেসব জায়গায় হালকা গাড্ডা গুড্ডা থাকে সেই সব জায়গায় হালকা ভাই জল জমে থাকে। আর সেই গাড্ডা গুড্ডার উপর দিয়ে ভাই যদি কোনো এইরকম দামড়া গাড়িগুলো দুম দাঁড়াতে ভাই চালিয়ে দেয়, সেই জল যখন একদম তীরের মতন ছিটকে এসে গায়ে লাগবে না, তখনই খুব খারাপ লাগবে। দেখো ভাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখো ভাই এখানে জমা জলের কালার পুরো একদম দুধ চায়ের মতন। না দুধ চা না, এটা একটু গোবর গোলা জল টাইপের লাগছে, দুধ চাও বলা যেতে পারে। এখান থেকে 1 কাপ জল তুলে এরকম কাউকে ভাই দুধ চা বলে ভাই চালিয়ে দিতে হবে, আর নাম দিতে হবে ভাই গ্র্যাজুয়েট চা বলা। ব্যাস্ট, একদম গ্র্যাজুয়েট চা রেডি ভাই। গ্র্যাজুয়েট চা, MBA চা ভাই, ডিগ্রির নামে আজকাল চা বেরোচ্ছে ভাই। দেখো ভাই এই ছোটা হাতি, এই গাড়িটা ভাই কে চালাচ্ছে দেখো, পাইলট চালাচ্ছে। ভাবতে পারছো ভাই, পাইলট ভাই প্রমোশন হয়েছে পাইলটের ভাই, প্লেন ছেড়ে দিয়ে এই গাড়ি চালাচ্ছে। নাইস, শালা পাইলট চালাচ্ছে তো ভাই বলা যায় না। দেখা গেলো ভাই 407 নিয়ে ভাই টেক অফ করে উড়ে চলে গেল। তো ভাই ডেলিভারি হয়ে গেল কমপ্লিট। রেন কভারটা এবার খুলি ভাই, রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ভাই লোক সেই থেকে ভাই খাদ্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছি ভাই, সেই লেভেলের খিদে পেয়েছি। এখানে কি ভাই মাছের কচুরি আর মেরেছে ভাই, মাছের কচুরি পাওয়া যায়। তো ভাই এই দোকানে এখনো অবধি কিছু রেডি নেই, সমস্যা খুব। শালা ম্যাপের বাচ্চা বাড়া ভুলভাল ঢুকিয়ে দিয়েছে ভাই। মাছের কচুরি বলে সার্চ করলাম, এখানে ভাই কি একটা ভাই গণেশের কচুরির দোকান আসলো। তো সে লোকেশনে এসছি, দেখি ভাই ভাঙাচোরা পাঁচিল রয়েছে, কোনো ভাই গণেশ কাকু বলে কেউ নেই এখানে। কলকাতার অলি গলি আনাচে কানাচে ভাই ঘুরে বেড়াচ্ছি নাকি আমি। এই যে ভাই ডান দিক দেখাচ্ছে, ঠিক আছে, একদম পুরো মেন লোকেশনে যাই দেখতে পারবে কি আছে। ও আচ্ছা বন্ধ, বানা যেখানেই যাচ্ছিলে ওরা বন্ধ। কি কেসটা কি ভাই, খেতে কি দেবে না আমাকে? ভাই খেতে দিস চাই না দিস বাদ দে বানা, খাওয়া দাওয়া করার টোটাল শখ মিটে গেছে। আমাকে ভাই একটা বুকিং দিয়ে আমি পালাই এখান থেকে। মাঝেরহাটের বুকিং দিয়েছে, এবার কোন মাঝেরহাট এটা, কি দেবীপাড়া হাওড়া ফাওড়া লেখা, যা বানা। ভাই ধরিস না ভাই, ধরিস না, ছেড়ে দে। এখানে একটা ভাই বিরিয়ানির দোকান দেখলাম, বাট ম্যাপে শো করছে না। আর ম্যাপে যদি শো না করে ভাই, আমার সেই দোকান দিয়ে খেতেই ভাই কিরকম একটা লাগে, কারণ যতক্ষণ না রেটিং রিভিউ না দেখছি দেখা গেলো কিনে ঠকে গেলাম ভাই। এই কারণে ভাই আমি অর্ধেক দিন ভাই সারাদিন না খেয়েই থাকি। যদি সেক্টর 5-এর দিকে থাকি তাহলে ভাই খাওয়া দাওয়া করি, আদারওয়াইজ এইরকম চুদিয়ে ঘুরে বেড়াই। তো ভাই 1 লেভেল আপ করা ভাই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে ভাই। ক্যামেরাটার জন্য খালি টেনশন হচ্ছে, আর কিছুই না ভাই। ক্যামেরা চুরিতে গেলে আমার কন্টেন্টের ফাইন মারা যাবে, কন্টেন্ট আর বানাতে হবে না। তো সে কারণে এবারে ভাই ক্যামেরাটা আমি ভাই অফ করে ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে দেবো। তো ভাই লোক এখান থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে যাওয়ায় আনফর্চুনেটলি ব্লগটা আমায় এখানেই এন্ড করতে হলো। ভেবেছিলাম আজকে ভাই 1000 টাকার কাজ করে বাড়ি ঢুকবো, কেউ আটকাতে পারবে না, বাট আনফর্চুনেটলি বৃষ্টিতেই আমার পেছনটা মেরে দিল। পুরো কাক ভেজা ভিজে গেছি গাইজ। আর এই অবস্থায় কাজ করে 1000 টাকা তো কামিয়ে নিতে পারতাম, বাট সেই 1000 টাকাটা আমার পকেটে না এসে সোজা ডাক্তারের পকেটে ঢুকে যেত। আর তাই 611 টাকার সাথে ফার্স্ট বুকিং এর সেই এক্সট্রা 50 টাকাটা, অর্থাৎ মোট 661 টাকা কামিয়ে নিয়ে আজকের মতো কাজ আর ব্লগ
দুটোই এখানে ইতিগজ টেনে দিলাম। আর ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভরে ভরে কমেন্ট করো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি ভাই, বিশ্বাস করো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তাই প্লিজ ভাই কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে ভাই প্রচন্ড আমি কতটা যে খুশি হই ভাই বলে বোঝাতে পারবো না। আর ইউটিউব যে ভাই আমার চ্যানেলের সাথে কি শুরু করেছে ভাই কে জানে ভাই, আমার চ্যানেলে রিচ ফিচ পুরো ফুল ডাউন করে দিয়েছে। তো সেই কারণেই ভাই একটাই রিকোয়েস্ট, প্লিজ ভাই তোমরা কমেন্ট করো, লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভাই প্লিজ।